গত পর্বে আমরা এই পর্যন্ত করছিলাম, মেনুগুলো সেট করতে পেরেছিলাম, মেনু নিয়ে মোটামুটি ভালোই আলোচনা হয়েছে। তো আজকে এই মেনুতে আমরা যেমন পার্সোনাল ব্লগে যদি আসি, আমরা কোন একটা পোস্ট দেখতে চাই বা আদার্স ব্লগ, আমরা যদি কোনো পোস্ট দিই সেটা আমরা কখন পার্সোনাল ব্লগে আসবে বা কখন আদার্স ব্লগে আসবে, এই জিনিসটা আজকে আমরা করব। এটা খুবই সহজ। আমরা একটা লগ ইন দিচ্ছি অ্যাডমিন প্যানেল। অ্যাডমিন প্যানেলটা গত পর্বে আমরা কাস্টমাইজ করেছিলাম, এই যে এরকম ডিজাইন করেছি। ওকে, এটা ছিল অ্যাডমিন ড্যাশবোর্ড। আচ্ছা, তো এখানে দেখেন আপনারা যে পোস্ট নামক একটা অপশন আছে। তো পোস্ট নামক একটা অপশন আছে, সেখান থেকে অল পোস্টে গেলাম। এখানে কোনো পোস্ট নাই, তো আমরা এখান থেকে অ্যাড নিউতে যেতে পারি অথবা এখান থেকে অ্যাড নিউতে যেতে পারি। তো একটা জায়গা থেকে আমরা অ্যাড নিউতে গেলাম। ওকে, তো একটা পোস্ট দিতে গেলে এখানে প্রথমে একটা পোস্টের টাইটেল দিতে হবে। একটা পোস্ট আমরা চাইলে কপি করে নিয়ে আসতে পারি কোথা থেকে। একটা নিউজ সাইট থেকে কপি করি, প্রথম আলোতে গেলাম। পোস্ট যদি এখন আমরা দেই, বাংলা বা ইংরেজি যেটাই হোক, এই যে সোহানুর হ্যাট্রিক কে সিঙ্গাপুর উড়িয়ে দিল বাংলাদেশ। আচ্ছা, এটা যেমন একটা টাইটেল, একটা পোস্টের টাইটেল, আমরা এটাকে কপি করলাম, টাইটেলে দিলাম এটা। আমরা যে ব্লকটাতে আমরা নিচের এই লেখাটা দিয়ে দেব, এটুকুই দিলাম, খুব বেশি বড় করে দিচ্ছি না, আপাতত এইটুকুই দিচ্ছি। আচ্ছা, তো এই ব্লকটাতে কোনো কিছু দেওয়ার আগে আমাদের এটা এখান থেকে কিছু এলিমেন্ট আমাদের চুজ করতে হবে। এটা এখানে অনেক কিছু আছে, যেমন প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ নিলে প্যারাগ্রাফের মধ্যে স্টাইল আসবে, হেডিং নিলে হেডিং। হ্যাঁ, আমরা এরকম এই জিনিসগুলো এখান থেকে চুজ করতে পারি। তো আপাতত যেহেতু প্যারাগ্রাফ নিব, তো আমরা প্যারাগ্রাফই এখানে ক্লিক করলাম। বাই ডিফল্ট প্যারাগ্রাফটাই দেওয়া আছে, এখন আমরা এটা পেস্ট করলেই এটা হয়ে যাবে। তাহলে এই পুরো লেখাটাকে চাইলে বোল্ড করতে পারি। তার আগে এটা সিলেক্ট করে নিতে হবে, এভাবে সিলেক্ট করে নেওয়ার পর আমরা চাইলে এটাকে কাস্টমাইজ করতে পারি নিজেদের মতো করে। বোল্ড করলে বোল্ড করা যাবে, এখানে অনেক ধরনের ফরম্যাটিং অপশন আছে, এই জিনিসগুলো আমরা চাইলে করতে পারি। তো আপাতত যা আছে তাই রাখি। আচ্ছা, এই পোস্টে শুরুতে দেখেন একটা ছবি আছে, এই যে ছবিটা। আচ্ছা, এটা কোথায় পেয়েছি আমরা? যদি যাই হোম পেজে, এই হোম পেজের নিচের দিকে যেমন এই ছবিটা প্রথমে ছিল, তাই না? তো এই ছবিটা যদি এখন আমরা ডাউনলোড করে নেই, এটা ওয়েবপি ফরম্যাটে আছে। আচ্ছা, এটা তো দেয়াই যাবে না। আচ্ছা, তবু একটু চেষ্টা করি, দেখি ওয়েবপি যদি সাপোর্ট করে। ওকে, এই ছবিটা চাইলে এখন আমরা এটা শুরুতে দিয়ে দিতে পারি। শুরুতে দেওয়ার জন্য এখানে আমাদেরকে আরেকটা ব্লক নিতে হবে, সেটা অবশ্যই হবে ইমেজ। সো ইমেজ নেওয়ার পর ইমেজটাকে আপলোড করতে হবে। ওকে, ইমেজটা আপলোড হয়ে গেছে। আমরা চাইলে ইমেজের রাউন্ড আউট করে দিতে পারি। এখানে আরো অনেক ধরনের অপশন আছে ইমেজের ক্ষেত্রে, এটা করে দিতে পারি। 75% করলে একটু ছোট হয়ে যাবে, এরকম আরো অনেক ধরনের অপশন এখানে আছে। আচ্ছা, তো আপাতত এইটুকুই রাখলাম। আর নিচের দিকে যা আছে তাই। ওকে, তো এখানে একটু দেখেন যে এখানে পোস্ট এবং ব্লক দুটো অপশন আছে। তো এখানে আমরা যেটা আছে এটাই রাখি। ড্রপ ক্যাপ হলো প্রথম অক্ষরটা বড় হাতের দেখাবে যদি আমরা এটা করি প্যারাগ্রাফের ক্ষেত্রে। আর এটা হলো ব্লক। ব্লক বলতে আমরা যে ব্লক গুলো এখানে ইনসার্ট করতেছিলাম, যেমন প্যারাগ্রাফ নিলাম, ইমেজ নিলাম, এগুলো এক একটাকে ব্লক বলা হয়। ঠিক আছে? আর এটা হলো গিয়ে পোস্ট, অর্থাৎ পোস্ট রিলেটেড যে অপশন গুলো এগুলো, যেমন আমরা চাইলে প্রাইভেট করে দিতে পারি, পাবলিক আছে, প্রাইভেট আছে, পাসওয়ার্ড প্রোটেক্টেড। অর্থাৎ আমাদের যে এই যে ব্লগ পোস্টটা, এটা যদি আমরা ওয়েবসাইটে কাউকে দেই, সে দেখতে গেলে একটা পাসওয়ার্ড দিয়ে তারপর দেখতে হবে, এরকমও করে দিতে পারি। আর পাবলিশ ইমিডিয়েটলি, অর্থাৎ পাবলিশে ক্লিক করার সাথে সাথে পাবলিশড হয়ে যাবে। কারণ ফরম্যাট অবশ্যই স্ট্যান্ডার্ড, এখানে অনেক ধরনের ফরম্যাট আছে, এগুলো এখন আমাদের ওইভাবে প্রয়োজন নেই। সো স্ট্যান্ডার্ড ফরম্যাটে আমরা দিলাম। এটাকে দেখেন আরেকটা অপশন এখানে আছে যে স্টিক টু দা টপ অফ দা ব্লগ। আমরা ব্লগের শুরুতে রাখবো কিনা, স্টিক করে রাখবো কিনা, পিন করে রাখবো কিনা, বা পেন্ডিং রিভিউ রাখবো কিনা, এটা করা যায়। এবং কোন অথর, এটা আমি যেমন পোস্ট দিচ্ছি একটাই
ইউজার অ্যাডমিন ড্যাশবোর্ড আমাদের, এই জন্য একটা লিস্ট আসছে। এখানে মাল্টিপল ইউজার থাকলে তাদের লিস্ট আসতো। আমি চাইলে তাদের নাম দিয়েও লেখাটা পাবলিশ করতে পারতাম। ওকে, আর তারপর আছে পার্মালিঙ্ক। এটা হলো গিয়ে পোস্টের একটা লিঙ্ক। এই পার্মালিঙ্কটা হলো পোস্টের লিঙ্ক। ঠিক আছে, পোস্টে একটা অটোমেটিক একটা লিঙ্ক তৈরি হয়েছে। তো এই লিঙ্কেই মূলত আমরা পোস্টটা দেখতে পাবো। তারপরে এখন এখানে দেখেন ক্যাটাগরিজ নামক একটা অপশন আছে। সো আমাদের তিনটা ক্যাটাগরি, একটা আদার্স ব্লক, পার্সোনাল ব্লক, আনক্যাটাগরাইজড। এটা তো আমরা ডিলিট করতে পারবো না, বাই ডিফল্ট এটা এখানে রয়ে গেছে। ওকে, সো এখন এই পোস্টটা আমরা কোথায় দিতে চাচ্ছি? সাপোজ এটাকে আমরা আদার্স ব্লগে দিতে যাচ্ছি। সো আদার্স ব্লগে ক্লিক করে দিলাম, চাইলে দুইটাতেও দিতে পারি, কোনো সমস্যা নেই। তারপর ট্যাক্স অপশন আছে, এখানে চাইলে একটা ট্যাক্স লিখতে পারি যে স্পোর্টস, তারপর ক্রিকেট। ওকে, এরকম আরো অনেক ট্যাগ আমরা আগে থেকেও চাইলে অ্যাড করে আসতে পারি। তো যেহেতু অ্যাড করা ছিল না, আমরা এখান থেকেও অ্যাড করে নিতে পারি। সো অ্যাড করে দিলাম। আর এই যে ফিচার্ড ইমেজ, যে ইমেজটা আমরা শুরুতে দেখব, অর্থাৎ এখানে যদি আসি, যেমন এই যে ইমেজটা শুরুতে দেখাচ্ছে, এটাকে বলা হয় ফিচার্ড ইমেজ। এটাকে আমরা ফিচার্ড ইমেজ হিসেবে দিয়ে দিলাম। ওকে, এইটুকু দেখাচ্ছে। আর এখানে কিছু অপশন আছে, অপশন এটা এটা আমাদের দেওয়ার প্রয়োজন নাই। এটা যদি কোনো কিছু লিখি, এটার ব্যাকএন্ডে কাজ করবে আর কি। এগুলো ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে এই জিনিসগুলো কাজে লাগে। এক্সাম্পল, আর এই পোস্টে আমরা কোনো কমেন্টস এলাও করতেছি কিনা বা ট্র্যাক ব্যাক থাকবে কিনা, এই জিনিসগুলো চেক মার্ক করা থাকবে অবশ্যই, যেহেতু একটা ব্লগ তৈরি করতেছি, সবাই কমেন্টস করবে। ঠিক আছে, সো সবকিছু ঠিকঠাক থাকলে এটা একটা সাধারণ একটা পোস্ট হয়ে গেল। তো সবকিছু ঠিক থাকলে আমরা চাইলে সেভ ড্রাফট দিয়ে রাখতে পারি, পরবর্তীতে আরো চাইলে এডিট করতে পারি। সো প্রিভিউ দিতে পারি, আমরা সরাসরি পাবলিশ করে দিচ্ছি। সো পাবলিশ। ওকে, এটা এখন লাইভ হয়ে গেছে। আমরা এখন আবার একটু ব্যাক এন্ডে চলে গেলাম। সো অল পোস্টে দেখতে পারতেছি যে আমাদের এই পোস্ট এটা চলে আসছে। আচ্ছা, এখন যদি আমরা একটু ওয়েবসাইটে ঢুকি, সো ওয়েবসাইটের হোম পেজে আসলাম। ওকে, হোম পেজে কিন্তু আমরা সেই পোস্টটা দেখতে পারতেছি অটোমেটিক। ঠিক আছে, সো আমরা যদি এখানে ক্লিক করি, অথবা এই যে কন্টিনিউ রিডিং একটা সেটিং করেছিলাম, সো এখান থেকে কন্টিনিউ রিডিং এরকম একটা অপশন আছে, এখানেও ক্লিক করতে পারি, এখানেও ক্লিক করতে পারি। ক্লিক করলে তারপর আমরা এই যে পোস্টটা দেখতে পারতেছি, এটা হলো গিয়ে ফিচার্ড। এই যে একটা ইমেজ পোস্টে অ্যাড করেছিলাম, তারপরে এই যে পোস্ট, চাইলে এদিক থেকে কমেন্টসও করতে পারি। ঠিক আছে, তারপরে যে কি কোন অথর এখানে পোস্ট করছে তার নাম এখানে শো করবে। আর ভিউ অল পোস্টে গেলে এই অথরের যত পোস্ট আছে সেইগুলো আমরা দেখতে পাবো। আচ্ছা, এই জিনিসটা তো হোম পেজ থেকে আমরা আসলাম, এটা আমরা কোথায় পোস্ট করেছিলাম? পার্সোনাল ব্লগে? পার্সোনাল ব্লগে কিন্তু পোস্ট করিনি, সো পার্সোনাল ব্লগ কিন্তু খালি। এটা আমরা পোস্ট করেছিলাম আদার্স ব্লগে। এই যে আদার্স ব্লগে কিন্তু এই জিনিসটা চলে আসছে। এইভাবে যখন আপনারা আপনারা চাইলে একটা কাজ করতে পারেন, একটা পোস্ট কিন্তু মাল্টিপল ক্যাটাগরিজ আপনারা দিতে পারেন। ঠিক আছে, এটা অটোমেটিক হোম পেজে আপডেট গুলো দেখাবে, আর যদি আমরা স্টিক করে রাখি সেটা শুরুতেই দেখাবে। এই জিনিসটা হলো এরকম। তো আচ্ছা, আরেকটা পোস্ট আমরা দেই, অন্য কোন একটা পোস্ট। যে এখান থেকে একটা পোস্ট নিলাম, ছেলেবেলার খেলা যত, আচ্ছা এটা এটা দিই। এখান থেকে গেলাম অ্যাড নিউ। এইখানে তো মনে হয় ব্লগ হবে না, এখানে কোনো টেক্সট নাই, এটা পুরোটা একটা ইমেজ। যেহেতু এটা সম্পূর্ণটা একটা ইমেজ, আমি ইমেজটা ডাউনলোড করে নিলাম। এখানে যথারীতি আমরা ইমেজটা ইনসার্ট করে দেই। এই তো, মিডিয়াম করা যেতে পারে, আহ লার্জ ছিল, লার্জই থাকুক। এখানে অনেক অপশন আছে ইমেজটাকে রিসাইজ করার জন্য, যেরকম গোল এ করা যায়। ডিফল্ট ভাবে যা আছে তাই থাকবে, এটা তাই রাখলাম। আমরা এখানটার অ্যালাইনমেন্টটা একটু সেন্টার করে দেই, ইমেজটাকে সেন্টারে রাখলাম। ওকে, ঠিক আছে। আর পোস্ট অপশনে যে এখন এখান থেকে আমরা ক্যাটাগরিজ দিয়ে দিলাম আদার্স ব্লক, পোয়েম, ফিচার্ড ইমেজের ক্ষেত্রে আমরা
যে ইমেজটা দিব সেটাই। এই ফিচার্ড ইমেজ কিন্তু আরেকটা কাজে লাগে, যখন আপনি এই পোস্টের লিংক কোথাও সোশ্যাল মিডিয়াতে যখন শেয়ার করবেন, এই যে ফিচার্ড ইমেজটাই শো করবে। আমরা যখন মেসেঞ্জার বা ফেসবুক কোনো কিছু শেয়ার করি, একটা থাম্বনেইল দেখায় না, ওই ইমেজটা হলো এই ফিচার্ড ইমেজ। ওকে, আমরা আবারও পাবলিশ দিলাম। এখন আমরা একটু ওয়েবসাইটে যাই, আবার হোম পেজে রিলোড দিলাম। সো হোম পেজে কিন্তু যে শুরুতে যেটা আছে সেটা চলে আসছে, যে পরেরটা নিচে চলে গেছে। এখন যদি পার্সোনাল ব্লগে যাই, সো পার্সোনাল ব্লগে এটা এটা কোন ব্লগে ছিল? ও, এটাও আদার্স ব্লগে দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমরা এটাকে তাহলে পার্সোনাল ব্লগে নিয়ে নিই। এটাকে এডিট করি। সো এডিট করে পোস্টের নিচের দিকে যদি একটু যাই, ক্যাটাগরিজ, সো আদার্স ব্লগে না দিয়ে এটা পার্সোনাল ব্লগে দেব। চাইলে দুই জায়গাতেও রাখতে পারি, কোনো সমস্যা নেই। সাবজেক্ট, হোমে গেলাম, হোমে তো কোনো চেঞ্জ নাই। পার্সোনাল ব্লগে হ্যাঁ এই একটাই দেখাচ্ছে, আর আদার্স ব্লগে যেহেতু এটা দেওয়া হয়েছে, সো দুইটা দেখাবে আদার্স ব্লগে। ঠিক আছে, এখানে আবার ক্যাটাগরিটা এখানে শো করে। আমরা যদি এই ক্যাটাগরিতেও ক্লিক করি, তাহলে এই ক্যাটাগরির এগেইনস্টে যতগুলো পোস্ট আছে সবগুলো এখানে চলে আসবে। যেমন আদার্স ব্লগে যেমন দুইটা আছে, সো আদার্স ব্লগে গেলাম, এই যে দুইটা পোস্ট দেখাবে। আর পোস্টটা যদি আমরা ভিউ করতে চাই, এই যে খুব ইজিলি এখান থেকে ভিউ করতে পারি, যেমনটা আছে। আবার এখানে কিছু সাজেস্টেড পোস্টও দেখাচ্ছে। সিঙ্গাপুরকে ছোঁয়ানোর হ্যাট্রিকে সিঙ্গাপুরকে উড়িয়ে দিল বাংলাদেশ। ঠিক আছে, তো এই জিনিসগুলো খুবই সহজ, পোস্ট দেওয়া খুবই সহজ, এটা কোনো সমস্যা নেই। যে সাইট দিয়ে এই জিনিসগুলো আসতেছে, এগুলো আমরা কাস্টমাইজ করব। আর এই যে জিনিসগুলো এখানে সাজেস্ট করতেছে পোস্ট গুলো, বা এই যে একটা লেআউট আপনারা দেখতে পারতেছেন, বা হোম পেজে যে এরকম ভাবে আসতেছে লেআউট গুলো, এটা কিন্তু টোটালি থিমের উপর ডিপেন্ড করে। অর্থাৎ থিম যেখানে যে কন্টেন্ট রাখতে দিছে, আমরা সেখানেই এই কন্টেন্ট গুলো রাখতে পারবো। তবে এইগুলোকেও কাস্টমাইজ করা যাবে, এটা আমাদের থিম ডেভেলপমেন্টের কাজ করে নিতে হবে, অর্থাৎ কোডিং করে করতে হবে। আর এছাড়া আমরা একটা পেজ বিল্ডার প্লাগইনস এর মাধ্যমে এই কাজগুলো করতে পারি, এর লেআউট গুলো আমরা চেঞ্জ করতে পারি, সেটা আমরা পরবর্তীতে দেখবো। ঠিক আছে, আচ্ছা তো হোম হলো পার্সোনাল ব্লগ বা আদার্স ব্লগ, আমরা একটু পোস্ট দেওয়া শিখলাম। তো একটু অ্যাবাউটে যদি যাই, অ্যাবাউটটা তো কোনো ক্যাটাগরি না, তো এখানে তো আমরা কি করব? তো অ্যাবাউটটা আমাদের তো সাজাতে হবে, কোনো একটা অ্যাবাউট লিখতে হবে। তো অ্যাবাউটটা আমরা কিভাবে লিখবো? আমরা একটু ড্যাশবোর্ডে গেলাম, যেহেতু অ্যাবাউটটা কোনো ক্যাটাগরি না, সো পোস্টের মাধ্যমে আমরা এখানে নিয়ে আসতে পারবো না, আমাদের কি করতে হবে? পেজেসে যেতে হবে, অল পেজেস। অ্যাবাউট কিন্তু একটা পেজ। সো এই পেজটাকে এডিট করে যদি আমরা কোনো কিছু লিখে দিই বা কোনো কিছু সাজাই, আমরা চাইলে আরো সুন্দর করে সাজাতে পারি কোন একটা অ্যাবাউট দেখে। তো এখানে জাস্ট আমরা সিম্পলি একটা লেখা দিয়ে দিতে পারি অ্যাবাউট, একটা ওয়েবসাইটের অ্যাবাউট যা থাকে আর কি। ঠিক আছে, একটা ডামি টেক্সট আমি দিয়ে দিচ্ছি জাস্ট। লরেন ইপসাম হলো একটা ডামি টেক্সট প্রোভাইডার। এই টেক্সটের কোনো মিনিংই নাই। ঠিক আছে, এটা জাস্ট কিচ্ছু না, একটা ওয়েবসাইটের কন্টেন্ট দেওয়ার জন্য এই জিনিসটা ব্যবহার করা হয়। সো ব্লগের ভিতরে আমরা এটাকে দিয়ে দিলাম, এটাকে যদি আপডেট করে দিই, এখন আমরা অ্যাবাউটে গেলাম। সো দেখতে পারতেছি যে অ্যাবাউট এই জিনিসটা দেখাবে। অ্যাবাউট হলো যে এই ওয়েবসাইটটা কি সম্পর্ক বা কি কাজ, এটার জন্য এই অ্যাবাউটটা দেওয়া হয়। ঠিক আছে, আচ্ছা। আর এখানে তো আমরা একটা কাস্টম লিংক অ্যাড করেছিলাম। আচ্ছা, সো আজকে এটা ছিল যে আমরা পোস্ট দেওয়া শিখলাম, তারপর পেজ কিভাবে এডিট করবে এটা শিখলাম। তো পেজ এডিট আসলে এটা বেসিক লেভেলে এডিট হলো, আর কিছু না। এটা কিন্তু আরো অনেক সুন্দরভাবে আমরা আরো অনেক ইমেজ বা অনেক অ্যানিমেশন এখানে অ্যাড করতে পারবো, সেটা আমরা পরবর্তীতে স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে করব। এখান থেকে কিছুটা করা যাবে, কিন্তু আমরা একটা পেজ বিল্ডার প্লাগইনস এর মাধ্যমে করব। আচ্ছা, এখানে আমাদের আরেকটা জিনিস নিয়ে আসতে হবে মেনুর পার্টে, যেটা আমি বলেছিলাম যে আজকে দেখাবো। এটা আমরা যদি একটু অ্যাডমিন ড্যাশবোর্ডে যাই, আমরা মেনু যেখান থেকে কাস্টমাইজ করি, কোথা থেকে? অ্যাপিয়ারেন্স, তারপরে মেনুস। সো এখানে আমরা মেইন মেনু রাখছি, এই কয়েকটা মেনুই রাখছি। এখন আমরা আরেকটা মেনু ক্রিয়েট করব। ওকে, এখান থেকে আরেকটা মেনু ক্রিয়েট করব, এটার নাম দিলাম সোশ্যাল মেনু। আর এটার মেইন নেভিগেশনে তো মেইন মেনুটা মেইন নেভিগেশনে রাখা হয়েছে, সো সোশ্যাল মেনু আমরা সোশ্যাল মেনুতেই রাখবো। সো সোশ্যাল মেনু দিলাম। আমরা যদি এখন এটাকে ক্রিয়েট মেনু দেই, সো মেনুটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা, সোশ্যাল মেনুর ক্ষেত্রে কিন্তু কোনো পেজ বা কোনো ক্যাটাগরি কিন্তু এখানে আসবে না। এখানে আমাদের আসবে হলো কাস্টম লিঙ্কস। অর্থাৎ আমরা যদি একটু ফেসবুকে ঢুকি, facebook.com/robot balok, এটা যেমন পেজের লিঙ্ক। ঠিক
আছে, এটাকে আমরা কপি করে নিলাম। তারপর এটাকে এখানে পেস্ট করলাম, এখানে লিংক টেক্সটে লিখে দিলাম ফেসবুক অ্যাড মেনু। এখানে একটা অ্যাড হয়ে গেল। তারপর যদি আমরা টুইটারে ঢুকি, যে টুইটার xvirus.bd, এটা আমার টুইটার প্রোফাইল, এটা এখানে দিলাম, লিখলাম টুইটার অ্যাড মেনু, এখানে অ্যাড হয়ে যাচ্ছে। আচ্ছা, এই দুইটাই যদি থাকে আমরা সেভ মেনু দিলাম। ওকে, এখন এখানে যদি আমরা একটু রিফ্রেশ দিই আমাদের হোম পেজটা, আমাদের ওয়েবসাইটে যদি একবার রিফ্রেশ দিই, আমরা দেখতে পাবো এই যে এইদিকে সোশ্যাল বারে দুইটা মেনু চলে আসছে, যে ফেসবুকের আইকন চলে আসছে, এখানে টুইটারের আইকন চলে আসছে। তো ফেসবুকে যদি ক্লিক করি, যে ফেসবুকে পেজের লিংকে নিয়ে যাবে, যে লিংকটা আমরা প্রোভাইড করছি এখানে নিয়ে যাবে। তারপর আর যদি টুইটারে ক্লিক করি, টুইটারে নিয়ে যাচ্ছে। এখানে নট অনলি ফেসবুক এন্ড টুইটার, এখানে কিন্তু চাইলে আমরা আর যত সোশ্যাল সাইট আছে সবকিছু কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ এখানে কাস্টম লিংকের মাধ্যমে অ্যাড করতে পারি। আচ্ছা, এই জিনিসগুলো যে এখানেই আসলো, এটা টোটালি কিন্তু থিমের উপর ডিপেন্ড করে, আগেই বলছি। থিম যেহেতু বলে দিছে সোশ্যাল মিডিয়া এই কোনায় থাকবে, সো আমাদের এই কোনায় থাকবে। এটাকে আমরা কাস্টমাইজ করতে পারবো পেজ বিল্ডার প্লাগইনস এর মাধ্যমে, এটা আমরা পরে দেখবো। তো আপাতত এইটাই দেখানো হলো, এই পর্যন্তই। আমি একটু ভিডিওটা